আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক মিষ্টি ঝাল আমড়ার আচার। আজকের এই আমড়ার আচারটা আমি একদম তেল ছাড়া বাসায় খুব সহজ করে কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিলাম। এখন এই আমড়াটাকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আমড়ার আচার তৈরি করতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন যেন আমড়াটা একদম পুক্ত হয়। কচি আমড়া দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না। আমড়াটাকে আমি ছিলে নিলাম। একটা ছুরির সাহায্যে আমড়ার গায়ে ঠিক এভাবে করে একটু দাগ কেটে নিব। তাতে করে কি হবে, যখন আমরা আচার তৈরি করব, আচারের যে মশলাটা সেটা কিন্তু আমড়ার ভিতর পর্যন্ত ঢুকে যাবে। সম্পূর্ণ আমড়ার মধ্যে এভাবে কিন্তু আমি দাগ কেটে নিব। সবগুলো আমরা ছিলে দাগ কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আচারের মশলা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, আর দারচিনি টুকরোগুলোকে ঠিক এভাবে করে একটু ভেঙে দিচ্ছি, 2টা ছোট এলাচ, একটা তেজপাতা, আর তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব 5 ফোড়ন। চুলার আঁচ লোতে করে অনবরত এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ লোতে করে কিছুক্ষণ ভেজেছি আর মশলা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। মশলা থেকে যখনই সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে মশলাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই মশলাগুলো ভাজার সময় চুলার আঁচটা লোতে করে মশলাগুলো ভেজে নেবেন। যেহেতু মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই মশলাটাকে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। আচার তৈরি করার জন্য চুলার মধ্যে আরেকটি কড়াই বসিয়ে দিলাম আর এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। আর এই আচারটা তৈরি করতে গেলে কিন্তু ভিনেগারটাই দিতে হবে, তাহলে কি হবে, আচারটা কিন্তু অনেকদিন রেখে খেতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1 কেজি আমড়ার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি লাগবে আমাদের। 2টা দারচিনির টুকরা, 2টা দিয়ে দেব ছোট এলাচ আর একটা তেজপাতা। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিনিটা কিন্তু আমাদের গলে গিয়েছে। ওই যে কেটে বেছে একদম রেডি করে রেখে দিয়েছিলাম আমড়াগুলো, সেই আমড়াগুলো এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। হাতলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। হাতলটা দিয়ে সবকিছু ভালো করে আমি একটু মিশিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম আর হাতলটা দিয়ে এভাবে কিন্তু একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি যেন আমড়াগুলো সব সাইডে সেদ্ধটা সুন্দরভাবে হয়ে যায়। এখন এখানে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ। হলুদ, লাল মরিচের গুঁড়া আর লবণটা এই শিরার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই আমড়ার আচারের রেসিপিটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। তো এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন চুলার আঁচটা মিডিয়াম করে আরো কিছুক্ষণ অপেক্ষা করব। আচারের যে মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখন যেটা করব, এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর এই জারের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। আপনাদের কাছে যদি এই ব্লেন্ডারের জারটা না থাকে চাইলে কিন্তু আপনারা শিলপাটার মধ্যে এটাকে পিষিয়ে নিতে পারেন। এখন মশলাটাকে আমি ব্লেন্ড করে নিব। মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই যে দেখুন মশলাটা কিন্তু বেশি মিহি পাউডার হয় নাই, একটু আধা ভাঙা রয়েছে। আমি এমনই রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে মিহি পাউডারও করে নিতে পারেন। আরও কিছুক্ষণ আমি আমড়াটাকে এইভাবেই জাল করে নিলাম আর এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। আচারের মধ্যে যদি বিট লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আচার তৈরি করতে গেলে চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। এখনো কিন্তু আমাদের আচারটা হয় নাই, আরো কিছুক্ষণ চুলার মধ্যে আমি এইভাবেই জাল করে নিব। আরো 4-5 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে আমি এটাকে জাল করে নিয়েছি। এখন ওই যে আচারের মশলাটাকে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেই আচারের মশলাটা দিয়ে দিব। আচারের শিরাটা তার চেয়ে বেশি আমি ভারী করব না। আর আচারটা যখনই হয়ে যাবে তখনই কিন্তু এই গুঁড়া করা মশলাটা দিয়ে দিতে হবে। মানে নামানোর কিছুক্ষণ আগে যদি এই মশলাটা দিয়ে দেন তাহলে কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু আমাদের আচারটা হয়ে গিয়েছে, তো আমি এখন চুলাটা অফ করে আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আচারের শিরাটা ঠান্ডা হওয়ার পর কতটা ভারী হয়েছে। এই আচারটাকে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই আচারটাকে কিন্তু একটা কাঁচের শুকনো বয়ামের মধ্যে রেখে দিলে প্রায় 6 মাসের মতো এমনিতেই ভালো থাকবে। আর যদি 1 বছরের জন্য কেউ সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে একটা কাঁচের শুকনো বয়ামে রেখে ফ্রিজে নর্মালে রেখে দিলেই হবে। আচারটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না। একদিন যদি বাসায় আচারটা তৈরি করেন এই আচারের ফ্যান হয়ে যাবেন।
আশা করছি আমার এই আমড়ার আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।